জলপাইগুড়ি শহরের ভেতর মুহুরীপাড়া সার্বজনীনের দুর্গাপুজো সবসময় দেশের কোনো না কোনো সংস্কৃতিকে উপহার দিয়ে থাকে। ফলে এবারও সেই স্বাদ ও রুচি উপহার দিতে প্রস্তুতি নিয়েছে পুজো কমিটি। পুজো কমিটির সর্বময় কর্তা হিসেবে রয়েছেন উত্তম বোস। ফলে এবারের মণ্ডপ তৈরি হচ্ছে অসমের জাফরি দিয়ে, আর তাই জোর কদমে চলছে সেই কাজ। সুতরাং ব্যস্ততা এখন তুঙ্গে। বলা যেতেই পারে অসমের কালচার যেন এবারে প্রত্যক্ষ করা যাবে জলপাইগুড়ির মাটিতে। আর তাই জাফরি বানাতে ব্যস্ত অসমের শিল্পীরা। অসমের কালচার ফুটিয়ে তোলার চেষ্টাও করছেন ওই সব শিল্পীরা। দর্শনার্থীরা মুহুরীপাড়ার মণ্ডপে এলেই দেখতে পারবেন প্রতিবেশী রাজ্য অসমের কালচার জাফরি। শিল্পীরা সেই সব জাফরি বানানোর পাশাপাশি বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলার চেষ্টা করে চলেছেন। আর ওই সমস্ত কাজই হচ্ছে বাঁশ দিয়ে। সেজন্য অসম থেকে 15-20 জন শিল্পী এসেছেন এখানে এবং সেই কাজে তারা মগ্ন রয়েছেন। আজ প্রায় 20 দিন হয়ে গেছে জাফরি সহ অন্যান্য কাজকর্ম এগিয়ে নিয়ে চলেছেন তারা। আসলে জাফরি বলতে দেখা যাচ্ছে সেই কৃষকদের মাথার টোপার মতো দেখতে। তবে এখানে যে জাফরি দেখা যাচ্ছে সেটা হলো বাঁশের পাতলা পাত উঠিয়ে তা দিয়ে ফাঁক ফাঁক করে বুনটের মাধ্যমে গড়ে তোলা অদ্ভুত এক শিল্পকর্ম। আলোর ঝাড়বাতি যেমন মণ্ডপে শোভা পায়, তেমন ভাবে অনেকটা দেখতে বাঁশের তৈরি জাফরি, যা কিন্তু মণ্ডপের ছাদের দিকে ঝাড়বাতির কায়দায় লাগিয়ে দেওয়া হচ্ছে। আর তাতে পছন্দসই রং লাগিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হয়। জাফরির চেহারা অনেকটা বড় ধরনের হয়ে থাকে, তবে বাঁশের শরীর থেকে পাতলা করে চেঁচে ওঠানো পাতকে একটার সাথে আরেকটাকে কায়দা মতো বুনে বুনে তৈরি করতে হয়, যেটা করে চলেছেন তারা। আরো জানা গেল জাফরি শিল্পীরা এসেছেন অসমের তিনসুকিয়া থেকে। তাদের নাকি এসব বানানোর ফ্যাক্টরি আছে। সম্পূর্ণই হাতের কাজ। জাফরি বুনতে কোনো পেরেক বা আঠারো দরকার হয় না। হাতের কায়দায় বাঁশের পাতগুলিকে একসঙ্গে এনে অদ্ভুত কৌশলে অনেকটা জালের মতো করে ফাঁক ফাঁক করে বুনতে হয়, যা দেখতে কৃষকদের টোপরের মতো হলেও সেটা বড়ভাবে বুনতে হয়। দেখা গেল মণ্ডপের কাজে যথেষ্ট ব্যস্ত তারা। একটি বড় জাফরি তৈরি করে এবং তাতে রঙের কাজ করে মণ্ডপের ছাদের দিকে উল্টো করে ঝুলিয়ে সেট করে দিলেন শিল্পীরা, আর সেটা দেখতে ভালোই লাগছে। এদিকে দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই, মাত্র 31 দিন। বোঝাই যায় খুব যে বেশি সময় আছে হাতে তা বলা যাবে না। এরই মধ্যে সেরে ফেলতে হবে মণ্ডপের সমস্ত কাজকর্ম। মণ্ডপ বানানোর বরাত পেয়ে অসম থেকে ছুটে এসেছেন শিল্পীরা জলপাইগুড়ি শহরের মুহুরীপাড়ায়। ফলে তারা জানালেন তাদের এখানে কাজ করতে কোনো রকম সমস্যা লাগছে না, পরিবেশ ভালোই, সকলে তাদের সহযোগিতা করছেন। একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, সেটা হলো হস্তশিল্পকে প্রত্যক্ষ করতে পারবেন দর্শকরা মুহুরীপাড়া সার্বজনীনের পুজো মণ্ডপে। অবশ্য প্রত্যেক বছরই এই ক্লাব বাংলার বিভিন্ন সংস্কৃতিকে যেমন ফুটিয়ে তোলে তাদের পুজো মণ্ডপে, সে জায়গায় এবছর দেখা যাবে অসমের বাঁশের তৈরি জাফরি শিল্পকে, যা কিনা প্রত্যক্ষ করবেন দর্শক মণ্ডলী। বোঝাই যাচ্ছে যেভাবে হাতের কাজ চলছে তাতে মণ্ডপের সজ্জা ভালোই লাগবে। মার্জিত আলোর ব্যবহার জাফরির সৌন্দর্যকে আরো মাধুর্যমণ্ডিত করবে বলেই মনে করছেন তারা। ফলে নতুন কিছু দেওয়ার ক্ষেত্রে এবারও পিছিয়ে থাকছে না মুহুরীপাড়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটি। সেই সাথে জাফরি শিল্পীরা ব্যস্ত রয়েছেন তাদের সেই কাজকে সর্বাত্মক প্রয়াসে ফুটিয়ে তুলতে, যাতে বাংলার মানুষের কাছে তাদের সুনাম বাড়ে। हम लोग तो असम से आया हूँ, लेकिन वो लोग असम से जो हम लोग का कल्चर है ना जाफी, ये असमिया का कल्चर है, ये बनाने के लिए हम लोग को बुलाया। हाँ, हम लोग तो यहाँ आके तो इसमें जितना दिन हुआ काम करने में बहुत अच्छा लगा है। जाफी बनाने के लिए आया हम लोग। 1.5 दिन हो गया अभी, और 15-20 दिन लग जाएगा। एक तो बना दिया हम लोग ऊपर में, ये देखो, और ये दूसरा वाला बाहर में लगेगा। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।